সেই জিনিস একটা পাইছি। সেই জিনিস একটা পাইছি। সেই জিনিস পাইছি। আজকে তো খামুরে পেট ভরে। কি জিনিস সেরকম টেস্ট। এই নির্জন মরুভূমি এলাকায় এখানে তো মানুষ থাকার কথা নাই, কিন্তু মানুষের মতো দেখা যাচ্ছে। কি ওইটা দেখি তো একটু। পালাচ্ছে নাকি? এই ভয় পেও না, ভয় পেও না, আমি কিচ্ছু করবো না। দাঁড়াও 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 দাঁড়াও, ভয় পেও না, ভয় পেও না, আমি কিচ্ছু করবো না তোমার। আমি তোমার কিচ্ছু করবো না। ওঠো 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 ওঠো। হাতে কি? এই কি করো? খাই। ব্যাঙ মানুষ খায়? ক্ষুধা আছে, ক্ষুধা ক্ষুধা ক্ষুধার জ্বালায় খাই ভাই। এই নির্জন এলাকা, চারদিকে মরুভূমি, তুমি এখানে কিভাবে আসলে? সেই বিশাল কাহিনী। তাহলে ভাই ভয় পেও না, আমি তোমার কিচ্ছু করবো না। চলো তো, আমাকে একটু শোনাও কি হয়েছে তোমার। চলো তো। তুমি থাকো কোথায়? তুমি এখানে থাকো? আহা, কি কষ্ট লাগে। বসো ভাই। আচ্ছা বসে। খাবা? আমি খাবো না ভাই। তো দয়া করে ভাই, হুম। আপনার কিছু কাহিনী আমাকে একটু শুনান। কিভাবে আপনি এই মরুভূমি অঞ্চলে আসলেন, যেখানে কোনো শস্য নেই, ক্ষেত নেই, আধুনিক সমাজের ছোঁয়া নেই? আপনি এখানে কেমনে আসলেন? ভাই 150 বছর আগে একটা দল করত, নামটা রাম এলিট। ও নেত্রী, কোথায় গেলি এখন? আমি কোথায় যাই, কোথায় যাই, কি খাই, কি অবস্থায় যাই? কেউ কোথায় আসবে? কে যেন આવશે? মা লুকাই। খুশির মুসুর কি করছে রে? খুশির মুসুর দেখো তো ওটা কি? এই যা, সর, যা যা, সর। কোথায় গেল রে ডাক জিনিস? এই গেল কোথায়? এটা নিতে আলো। কোথায় গেল? কোন দিকে গেল? এইটা নিতে জিও জাহানটা পুরাটা মারিছে রে। আহারে আহারে, গেল কোথায় রে? শেষ করে ফেলালো রে। এইদিকে আসা দেখনু, হ্যাঁ এইদিকে আসা দেখনু। কি গেল কোথায়? কোথায় গেল? কোথায় গেল? দেখ দিনি, ধর ধর কোথায় আছে দেখ দিনি। এই তুই পাতলা রেজাক দেখিস? পাতলা রেজাক? হ্যাঁ দেখনু তো, সিপাত লুকা আছে। চলো 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 চলো। এ কুড়ে গেল? মোয় রাখি নিবো, মো মো এই বুঝি ধরা খানু রে, হায়রে হায়রে, এই বুঝি ধরা খানু রে, হায়রে নেত্রী আসছে রে। কোথায় পালাম রে? হায়রে
ও বাবা, আল্লাহ বাঁচাও। করে যাবো। ভাই মারো না ভাই, ভাই ভাই মারো না ভাই আর জীবনে দল করবো না ভাই। ভাই যে জ্বালা আমি লিখে হিসাব ছাড়া জীবন বাঁচার তাগিদে আমি এই মরুভূমিতে আসছি। বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। পাশা লাল করে দিল রে, পাশা লাল করে দিল রে। পিঁপড়া রে, আল্লাহ পিঁপড়া। বাসা থাকতে আমি লিখ করবো রে, বাস থাকতে আর আমি লিখ করবো রে বাবা। এসে ক্ষুধার জ্বালায় কিছু খুঁজে পাই না। শাক খাই, পাতা খাই, ঘাস খাই। খিদা লাগিছে রে, হাই রে, কি খামো, কোথায় যাবো, কি খাওয়ার আছে, যা পাবো তাই খাবো। কোনো কিছু খুঁজে না পাওয়ায় লাস্ট এই ব্যাগটা আমার নসিবে জুটছে। এটা খাবো না তো কি খাবো, কি খাবো, মানুষ খাবো, কই পাবো এই মরুভূমিতে। একটা ব্যাং পাইছি, এইটাই খাইছি, এটাই খাই। ভাই আপনি আওয়ামী লীগ দল করতেন, হুম। তাহলে আপনি দেশ ছেড়ে এরকম একটা নির্জন শুনশান এলাকায় কেন আসলেন? ভাই যদি দেশে থাকতাম তাহলে গণপিটুনি আমি মারা যাইতাম, মারা পড়তাম। জীবনের মায়া ত্যাগ করে এখানে আসছি। আমার তো জীবন আছে, আমি তো মৃত না। জনগণের গণপিটুনি কে খাবে? আমি খাবো না। আমার নেতৃত্ব পালায় গেছে। কোথায় গেছিল উনি? উনি গেছে ওই ভারতে, মোদির কাছে। তখন কি মোদী সরকার ছিল? হ্যাঁ, আমরা কই গাওয়া ঢাকা দেবো, আমরা এই মরুভূমিতে আসছি। এই ব্যাংকটা আমার প্রিয় খাদ্য। তো জনগণ কেন আপনাদের নেতা কর্মীদের পিটিয়েছিল ভাই? পিটার কারণ একটাই, আমরা যত যা পাইতাম সব নিজের ধান্দায়, নিজের পেটে ঢুকাতাম। আমরা জনগণের কখনো জানমালের নিরাপত্তা দিতাম না। আমরা আমাদের পেটটা ভরার জন্য ধান্দা করতাম। তাইলে কি জনগণ আমাদের ছাড়ে দিবে? ছাড়ে দিয়ে কথা বলবে? খাবেন? সরি ভাই, আমার খাবার আছে, আপনি যেহেতু খেয়ে অভ্যস্ত আপনি খাইতে পারেন, কিন্তু আমার এই সময় না খেলে আমি খুশি হইতাম, কারণ আমি বমি করে ফেলাবো যে কোনো সময়। ঠিক আছে, খাবো না। একটু ওয়েট করেন, আমি একটু কথা শুনি আপনার। ব্যাংকে তো সাইজে চোখ নড়ায়, হাত পা নড়ায়। দেখেন ব্যাঙের মাংস দেখছেন, এই মাংসতে ক্যালারি ভরপুর। এই দেখেন ভাই দয়া করে খায়েন না ভাই, Sorry. একটু পরে খেয়েন। আমি ঠিক আছে ভাই, ঠিক আছে। আপনি কি আমার সঙ্গে বাংলাদেশে যাইতে চান? বাংলাদেশে গেলে তো গণপিটুনি খাবো, তবে আরো ঠান্ডা হোক তারপর যাব। ভাই আপনি হয়তো বুঝতে পারতেছেন না, আপনি জানেন কি, আপনি বলছেন 150 বছর থেকে এখানে আছেন। 150 বছরে কতগুলো প্রজন্ম চলে গেল? বহুত, ওগুলো হিসাব করলে আমি হয়তো বলতে পারবো না, হিসাব নাই আমার, আমার মনে পড়ে না কিছু। আজকে জিজ্ঞাসা করলেন তাই এইটুকু বলা পারলাম, এর বেশি আমি জানি না। 150 বছর না ভাই, ইতিহাস ঘাটলে দেখা যাবে প্রায় 350 বছর হয়ে গেছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যে কিনা ছিল স্বৈর শাসক। হ্যাঁ ছিল। বর্তমান বাংলাদেশ ভালোই আছে,
আপনি চাইলে যাইতে পারেন। দেখি পরেরটা পরে ভালো নেবে, এখন ক্ষুধা লাগছে, খাই। আর আমি যাই বলি, আপনারা যা করছেন ভুল করছেন, ইতিহাসেও পড়ছি আপনারা জনগণের উপর শোষণ করছেন, নির্যাতন করছেন, ছাত্রদের গণহত্যা করছেন, করছি। সেই ফল আপনারা ভোগ করতেছেন। যাই হোক, এটাও শুনছি বাংলাদেশের মানুষের দয়া বেশি। আপনারা যদি ক্ষমা চান তাদের কাছে, তাহলে তারা ক্ষমাও করে দিতে পারে। হ্যাঁ, অবশ্যই আমরা ক্ষমা চাচ্ছি সকলের কাছে, দেশবাসীর কাছে, সবার কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা দয়া করে আমাকে ক্ষমা করবেন। প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, এই ছোট গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি, অপরাধ করলে শাস্তি পেতেই হবে। তারা অপরাধ করেছিল বিধায় শাস্তি পেয়েছে। সুতরাং যেই ক্ষমতায় আসুক, ক্ষমতার অপব্যবহার আমরা কখনোই করব না। আমাদের লক্ষ্য থাকবে আমরা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করব এবং জনসাধারণের জন্য কাজ করব এবং দেশের শান্তি বজায় রাখব। এই বলে আমাদের ছোট্ট গল্পটি শেষ করলাম। আমাদের বড় ভাই মোহাম্মদ রেজাউল করিম রেজা, তাকে আসসালামু আলাইকুম। তাকে সাপোর্ট দিবেন। আমাদের দাদাভাই 07 পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি অতি সাধারণ একটা ছেলে, আমাদের সাপোর্ট দিবেন। আশা করি এই ভালোবাসাটুকু আপনাদের কাছে অবশ্যই পাবো। আল্লাহ হাফেজ।